বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি লাল মুরগির আস্ত একটা চামড়া নিয়ে এভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। সস দিয়ে দিলাম চামচ সয়া সস, আদা বাটা চামচ, রসুন বাটা হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া, তো লবণ। এখানে আমি সয়া সসটা ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা কম দিয়েছি। কিছুদিন ধরে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারি নাই, তাই আমি দুঃখিত। এগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি রেস্টটা রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এই মুরগির চামড়ার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম মুরগির চামড়ার মধ্যে। ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 1 কাপের মতো, এর মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন মিশিয়ে নেব। কারণ আমি মুরগির চামড়াগুলো কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব, যেভাবে ফ্রাই করি আমরা এভাবেই। দেখেন বন্ধুরা, আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো আমি মিশিয়ে নেব। মুরগির চামড়াগুলো আমি কর্নফ্লাওয়ারের সাথে কোট করে দিয়েছি, এখন এগুলো আমি ভেজে নেব। এখানে একটা কড়াইয়ে বসে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মুরগির চামড়াগুলো ভেজে নেব। এক পিস ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য পিঠ ভেজে নেব, উঠিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে বাকি যেগুলো আছে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি, মুরগির চামড়া ফ্রাই। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখেন মচমচে হয়েছে। আমরা তো চিকেন ফ্রাই বাসা বানিয়ে খেয়ে দেখি, এভাবে মুরগির চামড়া ফ্রাই বাসা বানিয়ে খেয়ে দেখবেন, লেগে থেকে কমেন্ট বক্সে জানাবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটা ফলো করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।